من لا نبي بعده وعلى آله وأصحابه الذين هم في نجوم الهدى أما بعد فيا أيها الحاضرين رحمكم الله أوصيكم في ذكر مجموعة আল্লাহ পাকের দরবারে লাখো কোটি শুকর ও সুজুদ যে আল্লাহ পাক আমাদেরকে সবচেয়ে বড়, যে বড় কোনো শেষ নাই, যে বড় কোনো সীমারেখা নাই, যে বড় কোনো ওয়েট নাই, যে বড় কোনো মাপার যন্ত্র নাই, ওরকম একটা মজলিসে বসার তৌফিক আল্লাহ পাক আমাদেরকে দান করেছেন। আমার কথা কি বুঝতে পারছেন? কথা বুঝতে পারলে সুবহানাল্লাহর অবস্থা এরকম কেন? যেই কাজ করলে নেকি হবে সেই কাজ করার জন্য বান্দা বান্দিকে প্রতিযোগিতায় নামতে হবে। যেই কাজ করলে গুনাহ হবে সেই কাজ থেকে বান্দা বান্দিকে বিরত থাকতে হবে। মনে থাকবে? তাহলে নেকির কাজে নিজে এত দুর্বল কেন? নেকির কাজে তো উৎসাহিত হওয়ার কথা। কথা বলে না? উৎসাহিত হলে মানুষ তার প্রকাশটা কেমন হয়? আনন্দ চিত্তে, উৎফুল্ল মনে, ঠিক কিনা বলেন? সেইভাবে সেটা প্রকাশ করতে হবে। ঠিক আছে? সব জায়গায় আনন্দ প্রকাশ করতে যে রাস্তা কাঁপায় দেন, আশেপাশের মানুষকে জানান দেন, আর যখনই ইবাদতে আসেন তখনই দেখা যায় এত দুর্বল অনীহা সত্ত্বেও ইবাদত করতেছেন, মন চাচ্ছে না, কষ্ট মষ্ট করে ইবাদত করে সালাম ফিরাই দেবেন। এরকম হয় না? আবার যদি একটু দেরি হয়, এই ইমাম সাহেব, তো যেই ইবাদত অন্যকে শাসন করে করা হয় ওই ইবাদত আল্লাহর দরবারে কতটুকু কবুল হবে সেটা নিজের বিবেককে জিজ্ঞেস করতে হবে। কাকে? হ্যাঁ, মানুষের বিবেক হচ্ছে সবচেয়ে বড় আদালত। বুঝতে পারলাম? আর দুনিয়া হচ্ছে, এই দুনিয়াটা হচ্ছে সমস্ত সৃষ্টি জগতের উপভোগের জায়গা, আর মানুষের জন্য এই দুনিয়াটা হচ্ছে জেলখানা। আমার কথা মনে হয় বুঝেন না? দুনিয়াতে আল্লাহ পাক যা সৃষ্টি করেছেন, যত কিছু সৃষ্টি হয়েছে, যত কিছু সৃষ্টি হবে, সমস্ত সৃষ্টিগুলো তাদের কোনো বাধ্যবাধকতা নাই, তাদের কোনো নিজস্ব চাহিদা নাই, তাদের কোনো নিজস্ব কোনো কাজ কাম নাই। তারা শুধু একটাই কাজ, আল্লাহ পাকের শুকরিয়া আদায় করবে। তাদের সাথে জান্নাত জাহান্নামের কোনো সম্পর্ক নাই। আমার কথা কি বুঝে আসছে? শুধুমাত্র একমাত্র সৃষ্টির মধ্যে আল্লাহ পাক দুই জাতিকে হুকুম করেছেন, তার মধ্যে মানব জাতি হচ্ছে প্রথম। বুঝাতে পারছি? মানব জাতির উপরে ডিপেন্ড করে জিন জাতি হচ্ছে দ্বিতীয়। যদিও জিন জাতির আগে আগমন, তবুও জিন জাতির হুকুমটা হচ্ছে মানব জাতির সাথে। কথা বলে না? সেটা আল্লাহ পাক আসমানেই বুঝিয়ে দিয়েছেন, নতুন করে বোঝানোর কিছু নেই। তো যেই কাজের জন্য বান্দা বান্দি দুনিয়াতে এসেছে, আল্লাহ পাক পাঠিয়েছেন,
গঠন করেছেন, সৃষ্টি করেছেন, রূপ দিয়েছেন, রেখা দিয়েছেন, সেই কাজ ছাড়া যদি বান্দা বান্দি অন্য কাজ করে, সে কি কখনো তার গন্তব্যে পৌঁছাতে পারবে? সবাইকে বলতে হবে, পৌঁছাতে পারবে? পশ্চিমকালেও পৌঁছানো সম্ভব নয়। আমার কথা বুঝে আসছে? আল্লাহ পাক যে রূহটা সৃষ্টি করেছেন বান্দা বান্দির, রূহ বোঝেন তো? জীবন, জীবন, এই রূহ জীবন, এই রূহ হচ্ছে মানুষকে কখনো দুনিয়াতে বাঁচায় রাখবে, কখনো কবরে বাঁচায় রাখবে, কখনো হাসরে বাঁচায় রাখবে, কখনো মিজানে বাঁচায় রাখবে। এরকম করে 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 এই রূহটা বিভিন্ন জায়গায় বিভিন্ন রূপরেখা তৈরি করে হয় জান্নাত না হয় জাহান্নাম। কথা বলছেন না? আমার কথা কি বুঝতে পেরেছেন? এই যে রূহটা যে এখন আপনার বডির মধ্যে আছে, এই রূহটা কি এখন আসছে? এই রূহটা আপনার আগে সৃষ্টি হয়েছে, আপনার আগে সৃষ্টি হয়েছে হাজার হাজার বছর। কোথায় ছিল? আলামে আরওয়াহ, রূহের জগৎ, আলামে আরওয়াহ, রূহের জগতে এই রূহটা ছিল। মায়ের পেটে রূহ তৈরি হয়েছে তা নয়, এটা আলামে আরওয়াতে আল্লাহ পাক হাজার হাজার বছর ধরে রেখে দিয়েছেন। ঠিক আছে? মায়ের পেটে, ঠিক আছে, এই রূহটাকে দিয়ে বডিটাকে চালু করেছেন। চালু বুঝাতে পারছি? মায়ের পেটে একটা বডি তৈরি হয়েছে না, বডি। একটা দেখবেন গ্যারেজে একটা বডি তৈরি করেছে, বডি তৈরি করে একটা বিভিন্ন কোম্পানির ইঞ্জিন পাওয়া যায় না, ইঞ্জিন, ওইটা সেট করে, ঠিক আছে, বডিটাকে চালু করেছে। আমার কথা বুঝছেন তো? বডিটা অ্যাক্সিডেন্ট করে ভেঙে চুরে একদম তছনছ হয়ে গেছে, আবার ঠিকঠাক করে চালু করছে, ওই ইঞ্জিনই চালাইতেছে। কিন্তু ইঞ্জিনটা যখন নষ্ট হয়ে যায় তখন ওই বডিতে কি ওই ইঞ্জিনটা থাকে? এটুকু বুঝতে পারছেন তো? ঠিক আল্লাহ পাকও প্রত্যেকটা মানুষকে বডিটাকে বহন করার জন্য একটা রূহ নামক জিনিস তার বডিটাকে দিয়েছেন। আরো জোরে সুবহানাল্লাহ বলেন। সেই কথাটাই আল্লাহ পাক কালামুল্লাহ শরীফে তার হাবিবকে বলছেন, অন্যান্য নবী রাসূলকেও বলেছেন, কিন্তু এইভাবে বলেছেন তার হাবিবকে, হাবিব আমার, ওয়ায়াসআলুনাকা আনির রূহ। কথা বোঝে না? এটা কোরআন শরীফের আয়াত শরীফ। আল্লাহ পাক বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়ায়াসআলুনাকা আনির রূহ। হাবিব আমার, বন্ধু আমার, এই যে রূহ আছে না, রূহ, এই সম্পর্কে আমার বান্দা বান্দি আপনাকে জিজ্ঞাসা করবে। ওয়ায়াসআলুনাকা, আপনাকে জিজ্ঞাসা করবে। আনি রূহ, রূহ কি? কে বলে দিচ্ছেন? আল্লাহ। কে বলে দিচ্ছেন? আল্লাহ। আচ্ছা, এই শরীরে কি শুধু রূহ থাকে, আর কিছু থাকে না? আল্লাহ পাক বলতে পারতেন তো, হাবিব আমার আপনাকে হাত সম্পর্কে জিজ্ঞাসা করবে, পা সম্পর্কে জিজ্ঞাসা করবে, চক্ষু সম্পর্কে জিজ্ঞাসা করবে, এটা বলতে পারতেন না? এটা বললেন না, কারণ এমন একটা জিনিসের কথা বললেন, ওই জিনিসটা থাকলেই সব জিনিস চলমান। চলমান বুঝেন তো? পুকুর আছে পানি নাই, কেউ কি বলবে? পুকুর আছে পানি নাই, পানির সাথে মিশ্রিত যেগুলো প্রাণী, ওগুলো কি পুকুরে থাকবে? এমন কোন বোকা আছে যেই পুকুরে পানি নাই জাল থেকে বসে থাকবে? কথা বলা, এরকম বোকা আছে নাকি? নাই। যেই নদীতে পানি নাই, ওই নদীতে জীবনও কোনো মাঝি কখনো নৌকা নামায় ইলিশ মাছ খুঁজবে? যেই সমুদ্রে পানি নাই, ওই সমুদ্রে কোনোদিন জাহাজ চলবে? চলবে না। তো ওই
ওই জন্য আল্লাহ পাক বলতেছেন যেই জিনিসটা না থাকলে মানুষের অস্তিত্বই থাকবে না, সেই জিনিসটার ব্যাপারে বলছেন। কি বলছেন? ওয়ায়াসআলুনাকা আনির রূহ, হাবিব আমার আপনাকে রূহ সম্পর্কে জিজ্ঞাসা করবে। হোয়াট ডু মিন বাই রূহ? রূহটা হচ্ছে এমন একটা জিনিস, সেইটা পৃথিবীর মানুষকে পরিচয় দেওয়ার জন্য ওইটাই যথেষ্ট। হাত নাই, তারপরে মোবারক আলী বাইচে আছে, পা নাই, এরকম আছে না সমাজ? তারপরে মোবারক আলী বাইচে আছে, কথাটা বোঝেন? দুইটা কিডনি নাই, ডায়ালিসিস করে মোবারক আলী বাইচে আছে। দুইটা চোখ নাই, তারপরেও মোবারক আলী বাইচে আছে। কিন্তু সব ঠিক আছে, কোনো কিছু অকেজ হয় নাই, ভিতর থেকে রূহটা চলে গেছে। মোবারক আলী দুনিয়াতে আর থাকতে পারবে না, মাটির নিচে চলে যেতে হবে। বুঝাতে পারছি? আসমানে রূহটা যে রূপরেখা নিয়েছিল, দুনিয়াতে রূহটার রূপরেখা হচ্ছে দেহ। দেহ যতক্ষণ, দেহের মধ্যে যতক্ষণ রূহ আছে, ততক্ষণ দেহ থাকবে মাটির উপরে। কথা বলে না? কথা বলে না? দেহটার মধ্যে যতক্ষণ রূহ আছে, ওই দেহটা থাকবে মাটির উপরে। সেটা যত কম দামি দেহ হোক, যত পচা দেহ হোক, যত কোটি কোটির দেহ হোক, যত ফকিন্নির দেহ হোক, ওইটা থাকবে মাটির উপরে। আর যার ভিতরে রূহ নাই, ওই দেহটা যদি 1000 কোটি টাকা দাম হয়, ওই দেহটার যদি কোনো দাম নাও থাকে, ওই দেহটা চলে যাবে মাটির নিচে। এতটুকু বলছেন তো? হ্যাঁ। আল্লাহ পাক বলছেন, হাবিব আমার আপনি তাদেরকে বলে দিন, যখন আপনাকে তারা জিজ্ঞাসা করবে এই রূহ সম্পর্কে, আপনি তাদেরকে বলে দিন। কি বলে দিন? কুলির রূহু মিন আমরি রাব্বি। আল্লাহু আকবার। হাবিব আমার আপনি তাদেরকে বলে দিন, কুলির রূহু মিন আমরি রাব্বি। ও বান্দা বান্দি আমার শোনো, 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 উম্মত আমার শোনো, এই রূহটা হচ্ছে তোমার রবের একটা নিদর্শন। তোমার রবের একটা নিদর্শন। নিদর্শন তোমার রবের একটা নিদর্শন। তুমি রবকে কোথায় খুঁজছো? তুমি রবকে রূহের মধ্যে খোঁজো, তুমি রবকে গাছের মধ্যে খুঁজছো, তুমি রবকে আসমানে খুঁজছো, তুমি রবকে জমিনে খুঁজছো? রব তোমার ভিতরেই আছে। কোথায় আছে? কোথায় আছে? তোমার ভিতরে আছে। কোন ভিতরে? রূহ নামক ভিতরে। কারণ তোমার পায়ের পেটে পা হয়েছে, হাত হয়েছে, কিডনি হয়েছে, চোখ হয়েছে, কিন্তু তোমার মায়ের পেটে যেগুলোকে রূহ দিয়েছে, জীবন দিয়েছে, সেটা আল্লাহ পাকের তরফ থেকে, আসমান থেকে জমিনে আসছে। ওইটা আল্লাহ পাক হাজার হাজার বছর আসমানেই রেখে দিয়েছিলেন। এই জন্য বান্দাকে কি বলা হয় জানেন? বান্দাকে বলা হয়, আল্লাহ থেকে বান্দা জুদা নয়, ঠিক আছে? আল্লাহ বান্দা থেকে জুদা নন। একটু বুঝতে পেরেছেন তো? একটু বুঝতে পেরেছেন তো? এখন এই রূহটার কাজ কি? একটা জিনিসের কাজ থাকতে হবে না? এই রূহটার কাজ কি? প্রশ্ন। আজকে তো হালকায় জিকিরের মাহফিল না, এই হালকায় জিকিরের কদর বোঝানোর জন্য আমি এই এতক্ষণ এই কথাটা বললাম। বুঝছেন? আল্লাহ পাক বলেন, শোনো বান্দা বান্দি আমার, দুনিয়াতে এমন কোন বান্দা বান্দি আমার জন্মগ্রহণ করে নাই যে সে পৃথিবীর মধ্যে বড় হতে চায় নাই, বড় জিনিস চায় নাই, বড় হতে
হতে চায় নাই, এরকম পৃথিবীতে কেউ আছে? কে বড় হতে চায় না বলেন তো দেখি? এরকম বোকা কাউকে পাওয়া যাবে? যার কিছুই নাই সেও বড় হতে চায়, যার পুরো পৃথিবীটা আছে সে আরো বড় হতে চায়, তাই না? আরো আরো। যার একতলা সে 3 তলার দিকে তাকায় থাকে, যার 3 তলা সে 5 তলার দিকে তাকায় থাকে, যার 5 তলা সে 10 তলার দিকে তাকায় থাকে। থাকে না? থাকে না? চাহিদা বাড়ে না? বাড়ে না? বাড়ে না? আল্লাহ পাক যদি পুরো পৃথিবীও দিয়ে দেন, এই দেহ এই শরীর আরো প্রয়োজন, আরো লাগবে, আরো লাগবে। কথা বলে না? এই জন্য আল্লাহ পাক পৃথিবীতে একটা জিনিস জারি করে দিয়েছেন। কি জারি করে দিয়েছেন? আল্লাহ পাক বলছেন, যখন পৃথিবীতে কোন মুসলমানের ঘরে কোন সন্তান যখন জন্মগ্রহণ করে, ওই জন্মগ্রহণ করার সাথে সাথে আল্লাহ পাক বলেন, হাবিব আমার আপনি বলে দিন ওই ঈমানদারের কানে, ছোট্ট শিশুটার কানে যেন আজান দেওয়া হয়, আজান দেওয়া হয়। সুবহানাল্লাহ। আপনারা দেন তো নাকি? জি। আপনারা দেন তো? জি। আজান দেওয়া হয় কেন? আজান, আজান মানে কি? বড় মুশকিলের কথা, এটাও যদি এখন আজান মানে আহ্বান করা। কথা বলে না? আজান মানে কি? আহ্বান করা। কার প্রতি আহ্বান করা? আল্লাহ পাকের প্রতি। আহ্বান কিভাবে করে? মসজিদ সাহেব বলে নাকি মসজিদে আসো, মসজিদে আসো, জোহরের রক্ত হইছে, জোহরের রক্ত হইছে, মসজিদে আসো, মসজিদে আসো, মাগরিবের রক্ত হইছে, মাগরিবের রক্ত হইছে, জোহরে মসজিদে আসো, মসজিদে আসো, এশার রক্ত হইছে। এরকম নাকি? জি না। কথা বলে না? এরকম নাকি? জি না। এত জুয়া, ফজরেও যে আহ্বান, জোহরেও যে আহ্বান, আসরে যে আহ্বান, মাগরিবে যে আহ্বান, এশায় একই রকম আহ্বান। সত্য তো নাকি? কোন তারতম্য আছে নাকি? কিন্তু ফজরের সময় যেহেতু বান্দা বান্দি ঘুমায় থাকে, এই জন্য আহ্বানের মধ্যে আরো 2টা শব্দ যোগ করে দেওয়া হয়েছে। ও বান্দা বান্দি শোনো, ঘুমের থেকে কিন্তু নামাজ উত্তম, ঘুমের থেকে কিন্তু নামাজ উত্তম। আর অন্য সময় তো বান্দা বান্দি অত ঘুমায় না, যার কারণে ও দুটো যোগ করা হয়নি। বুঝাতে পারছি? তা আহ্বানটা কেমন, আজানটা কেমন? আল্লাহ পাক বলছেন, সেটা আল্লাহ পাকের হাবিব বলছেন, তোমরা এইভাবে আহ্বান করো। কোন ভাবে? আল্লাহ পাক বলছেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। বলে না? বলে না? জি। আবার বলছে আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই শব্দটা যতবার আছে আর কোন শব্দ এইটার মধ্যে আহ্বানের মধ্যে আর এরকম শব্দ নাই। আছে? এই আল্লাহু আকবার, আল্লাহু আকবার, এটা কতবার আহ্বানে বলতে হয়? 6 বার। একদম মানে প্রথমে 2 2 চাই, শেষে যায় 2, তাই তো নাকি? হইল কয়বার? 6 বার। আর কোন শব্দ এরকম এই আহ্বানের মধ্যে 6 বার আছে? তা কখনো ফিকির করছেন এই যে একটা আহ্বান 6 বার আল্লাহ পাক নিজেই তার হাবিবকে শিখাই দিচ্ছেন? আমার বান্দা বান্দিকে বলেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আবার বলতে বলেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার। তারপরে আবার অনেকগুলো বাক্যর পরে শেষে যে আবার আল্লাহ পাক বলতেছেন, আবার বলতে বলেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আরো জোরে সুবহানাল্লাহ বলা যাবে না? কি বুঝলেন এটাতে বলেন? কেউ বলতে পারবেন? গবেষণা তো করেন না। আল্লাহ পাক বুঝাই দিচ্ছেন, সৃষ্টির অনেক সৃষ্টি থাকা সত্ত্বেও আমি এই আহ্বান দিয়ে সৃষ্টির মধ্যে সর্বশ্রেষ্ঠ সৃষ্টিকে ডাকতেছি, আসো তোমরা সর্বশ্রেষ্ঠ সৃষ্টি, আসো সর্বশ্রেষ্ঠের দিকে আসো। কথা বুঝাতে পারছি? তোমরা সর্বশ্রেষ্ঠ সৃষ্টি, তোমরা সর্বশ্রেষ্ঠ সৃষ্টির দিকে আসো। কেমন সৃষ্টির দিকে আসবা?
উনি এমন বড় যে তার মতো বড় আর কেউ, উনি নিজেই বলছেন দ্য গ্রেটেস্ট অফ আল্লাহ, আমি আল্লাহ পাক অনেক বড়। কথা বুঝেন? আমি আল্লাহ পাক অনেক বড়। তাহলে ফিতা তারপরে আল্লাহ পাথর নিয়ে আসেন। আল্লাহ পাক আপনি কত বড় একটু বাইরে দেখি তো, মাপা যাবে? কেন মাপা যাবে না? তা যেই জিনিস মাপা যাবে না সেই জিনিস আল্লাহ পাক নিজের সাথে লাগাইলেন কেন? কথা কয় না। যে জিনিস কখনোই মাপা যাবে না সেই জিনিস আল্লাহ পাক নিজের সাথে লাগানোর দরকার ছিল? কথা বলে না। কোন লাগানোর প্রয়োজন ছিল? তবু আল্লাহ পাক ওইটা নিজের সাথে লাগাইছেন। উনি বলতে পারতেন আল্লাহুল আযীম, বলতে পারতেন না? যেমন আমরা রুকু সিজদায় কি বলি? সুবহানা রাব্বিয়াল আ'লা, ঠিক আছে না? বড় বলে কিন্তু আ'লা, মানে আল্লাহ পাক হচ্ছে কি? সর্বশ্রেষ্ঠ, আযীম আযীম। আল্লাহ পাক যে মহান, আল্লাহ পাক মানে তার কোনো পরিমাপ নাই। সুবহানাল্লাহ বলেন। কিন্তু আল্লাহ পাক বলছেন আযীম, সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আযীম। এটা নয়, তুমি বলো সুবহানা আল্লাহু আকবার। আল্লাহ পাক বড়। সাধারণত আমরা বড় শব্দটা ব্যবহার করি, ঠিক আছে, সমাজে যারা বড় লোক, সমাজে যারা ধনাঢ্য ব্যক্তি, তাই না? সমাজে যারা প্রভাবশালী তাদেরকে আমরা বলি বড় ভাই। টাকাওয়ালা মানুষ, অনেক বড় মানুষ, অনেক কোটিপতিওয়ালা মানুষ, আমার চেয়ে অনেক বড়। আল্লাহ পাক বলতেছেন রাগ তোর বড়, সব বড়কে লাথি মার, এগুলা কোনো বড়ই না। কি বড়? আমি আল্লাহ পাক বড়। কারণ আমি তোকে সৃষ্টির মধ্যে বড় করে পাঠাইছি, কেউ পাঠাইতে পারে নাই। সুবহানাল্লাহ বলছেন। বান্দা বান্দি আমার 18,000 মাখলুকাত সৃষ্টির মধ্যে আমি আল্লাহ পাক তোকে বড় বলে স্বীকৃতি দিয়েছি। তোকে বড়র মুকুটটা আমি আল্লাহ পাক পরাই দিয়েছি। বুঝাতে পারছি? তখন এই বড় মুকুটটা পরাই দিয়েছেন, তাই এই বড়টা আপনি কিভাবে প্রকাশ করবেন? খালি আল্লাহু আকবার বললেই হয়ে যাবে? বলেন, বড় মুকুটটা কি আল্লাহু আকবার বললেই হকারি হয়ে যাবে? আল্লাহ পাক বলছেন এই বড়ত্ব ধরে রাখার জন্য আমি কালামুল্লাহ শরীফে তোমাকে ভরে দিয়েছি। সুবহানাল্লাহ বলছেন না? কি বলে দিচ্ছি? টাকাওয়ালার সাথে সাথে থাকতে একদিন টাকাওয়ালা হয়ে যায় না? কথা বলেন। দেশের প্রধানমন্ত্রীর সাথে যদি কেউ থাকে সে কি আর ফকির থাকে? বলেন, ফকির থাকে? দেশের ভাই, মনে করেন দেশের যদি থানায় যদি কোনো কর্মকর্তা থাকে, ঠিক আছে, থানার মানুষের সাথে 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 থাকতে 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 তার ভিতরে একটা ভাব চলে আসে না? দেশে মনে করে আমি বললেই অ্যাকশন শুরু, কথা কয় না? তো আল্লাহ পাক বলছেন তুমি আল্লাহ পাকের সাথে মিতালিটা কিভাবে করবা, এই বড়ত্ব অর্জনটা কিভাবে করবা? নামাজ দিয়ে হবে না, রোজা দিয়ে হবে না, কি দিয়ে করবা? কি এই বড়ত্বটা তুমি কিভাবে ব্যাকআপ করবা? আল্লাহ পাক সেটা বলে দিচ্ছেন। কিভাবে বলছেন? আল্লাহ পাক বলছেন শোনো বান্দা বান্দি আমার, অনেক ইবাদত থাকতে পারে দুনিয়াতে, কিন্তু সমস্ত ইবাদতগুলোর জিসিম হচ্ছে, মূল হচ্ছে আল্লাহ পাক। আর ওই আল্লাহ পাক নিজেই বলতেছেন বিসমিল্লাহির রহমানির রহিম ওয়া লা যিকরুল্লাহি আকবার। আল্লাহু আকবার। কথা বুঝতে পেরেছেন? যে আল্লাহ পাক শুধু উনি সৃষ্টিকর্তা হিসাবে বড় নয়, তা নয়, উনি নামেও বড়, উনি গুণেও বড়, উনি সন্তুষ্টিতেও বড়। বান্দা বান্দি ওনাকে যেই বিষয় নিয়ে চিন্তা করবে ওই বিষয়টাই তাকে বড় করে দিবে। আরো জোরে
সুবহানাল্লাহ বলবেন না? এই জন্য আল্লাহ পাক বলেছেন, শোনো বান্দা বান্দি আমার, আমি কেন এত বড় জানো নাকি? আমি সৃষ্টি করে তোমাদেরকে শিখাই দিছি, বলো আল্লাহ পাক বড়। শুধু আল্লাহ পাক সৃষ্টির মধ্যে বড়, শুধু তা নয়, আল্লাহ পাক নামেও বড়, গুণেও বড়, সব কিছুতে বড়। এই জন্য বান্দা যখন তুমি বলবে আল্লাহ, ওই বলার অন্তরটা যদি আল্লাহর জন্য কেঁপে ওঠে, দুনিয়ার কোন মানুষ সারা দেখ আর না দেখ, আমি ৭০,০০০ আসমানের উপর থেকে বলবো লাব্বাইক ইয়া আবদি। তুমি জমিন থেকে বলেছো আল্লাহু আকবার, সেই সৃষ্টিকর্তার নাম যখন তুমি অন্তরে নিয়েছো, ও বান্দা তুমি জানো না আমি বলেছি আমার জিকিরটাই বড়, আমার নামটাই বড়। কেমন বড় জানো নাকি? যেই নামের সাথে আমার জবাব রয়েছে, যেই নামের সাথে আমার মহব্বত রয়েছে, যেই নামের সাথে আমার বান্দাকে আমি মুহূর্তের মধ্যে গুনাহ মাফ করে আমি বুঝে নেই, আমার কাছে আপন করে নেই রে বান্দা, সেই নামটা বুঝি বান্দা যদি একবার করে গো, আমি আমার ওই বান্দাকে আসমান থেকে, আমি এত বড় আসমান থেকে তাকে খাপ করে ধরে বলি যে বান্দা আমি আছি তোর সাথে, দেখ। কি বুঝলেন? তো এই আল্লাহ সবাই বলে না, কথা বলে না। সূরা বাকারার ৩ নম্বর ৪ নম্বর পৃষ্ঠায়, ঠিক আছে, আদম আলাইহিস সালামকে বানানোর সময়, ঠিক আছে, ফেরেশতারা বলতেছে যে আল্লাহ পাক আমরাই তো আপনার তাসবিহ তাহলিলের জন্য যথেষ্ট। শুনেন নাই আপনারা? ফেরেশতা কোনো কিছু খায় না, কোনো কিছু গ্রহণ করে না, পানি খায় না, ভাত খায় না, রুটি খায় না, আঙ্গুর খায় না, কোনো কিছু খায় না। ফেরেশতাদের কোনো কিছু খাওয়া লাগে না। একবার আল্লাহ বলে ফেরেশতাদের সারা দিনের স্বাদ পেট ভরে যায়। বুঝাইতে পারছি? একবার শুধু আল্লাহ বলে পেট ভরে যায়, কিন্তু তারা ২৪ ঘন্টা আল্লাহ 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 বলতে থাকে। আমার আল্লাহ পাক বলে তোমাদের আল্লাহ বলা তোমাদের কাছে, তোমরা পেয়ে যাচ্ছ, পেট ভরে যাচ্ছে, তোমাদের ক্ষুধা শেষ হয়ে যাচ্ছে, বাস। কথা কয় না? আবার গাছ আল্লাহ পাকের জিকির করছে, আল্লাহ পাক বলছে এটা তোমার কাজ, তুমি করেছো, এই পর্যন্তই শেষ। ও আমার সৃষ্টি গাছ, তোমার সাথে আমার কোনো সম্পর্ক নাই, তোমার জিকির তুমি করছো, আল্লাহ পাক তোমাকে সৃষ্টি করেছে, তুমি জিকির করছো, এইটা তোমার দায়িত্ব কর্তব্য, তুমি করেছো, ঠিক আছে, শেষ। কোনো পুরস্কার নাই, তোমাকে কোনো জায়গায় পাঠানো হবে না, তুমি আল্লাহ আল্লাহ জিকির করেছো, তুমি সাকসেস, শেষ। এর জন্য কোনো পুরস্কার তুমি পাবে না। কথাটা বুঝতে পারছি? আবার পশু পাখি যা দেখছেন সব আল্লাহ পাকের তাসবিহের মধ্যে ডুবে আছে। আমার আল্লাহ পাক বলছে তোমরা তোমাদের দায়িত্ব পালন করেছো, আমি আল্লাহ পাক তোমাদের দায়িত্ব দেখেছি, বাস তোমরা শেষ। এর জন্য কোনো পুরস্কার নাই। কথা বুঝাতে পারছি? কোনো পুরস্কার নাই, দায়িত্ব পালন ফিনিশ। কিন্তু জমিনের মধ্যে এমন একটা অদ্ভুত সৃষ্টি যে একবার আসমানের দিকে তাকায় ২ চোখের পানি ছেড়ে, জীবনে কখনো তার ৪০ বয়সে আল্লাহ বলতে পারে নাই, গুনার সাগরে হাবুডুবু খাচ্ছে, কিন্তু ৪০ বছর পর একবার মন ধাক্কা মেরেছে, আমি তো এমন হওয়ার কথা ছিল না, আমার রবের জন্য কিছু করলাম না, আজ বুঝি আমার রবের কথা অন্তরে মনে পড়ে গেছে। আসমানের দিকে তাকায় বলছে, ও আমার আল্লাহ, আপনাকে ৪০ বছর মনে পড়ে নাই, আজ আপনার পুত্র থেকে সৃষ্টি দেখে এত মনে পড়ে গেছে, অন্তর থেকে বের হয়ে গেছে। আল্লাহ, আমার আল্লাহ পাক বলেন, বান্দারে তোর এই আল্লাহ শোনার জন্য আমি ৭ আসমানের উপরে অধিক আগ্রহে অপেক্ষা করছিলাম। ও বান্দা, কেউ তোমার সারা যদি না দেয়,
শুনেছি বান্দারে, শোন শোন বান্দা, আল্লাহ পাকের হাবিব বলছেন, আল্লাহ পাকের হাবিব বলছেন যে আমার আল্লাহ পাক তখন সাথে সাথে বান্দার আল্লাহ ডাকটা শেষ হওয়ার আগেই আমার আল্লাহ পাক বলেন, ও ফেরেশতারা শোনো শোনো শোনো, তোমরা বলেছিলে এই আমার সৃষ্টির সবচেয়ে বড় সৃষ্টি মনে রাখবে না, কিন্তু দেখেছো নাকি আমাকে মনে করে আমার দিকে তাকাইছে, আর মন থেকে একবার আল্লাহ বলছে এইটাই আমার জন্য যথেষ্ট। কি বুঝলেন বলেন? এই উদাহরণ দিতে যে আল্লাহ পাকের হাবিব বলছেন, শোনো শোনো শোনো, আল্লাহ পাক বলছেন রিদওয়ানুম মিনাল্লাহি আকবার। কি বুঝলেন বলেন? যত আকবার শব্দ কার সাথে লেগে আছে বলেন তো দেখি বাবা, কথাটা বুঝেন? আল্লাহর নামের সাথে আকবার, আল্লাহ পাকের স্মরণের সাথে আকবার, আল্লাহ পাকের সন্তুষ্টির সাথে আকবার। আর আল্লাহ পাক বলছেন, হাবিব আমার, বন্ধু আমার, আপনি বলে দিন ওই আকবার নামটা যার সাথে লেগে আছে, সে যদি একবার আকবরের নজরে যার দিকে তাকাবে গো, ওই বান্দাটাও দুনিয়ার মধ্যে আকবার হয়ে যাবে। এই জন্য ইমাম বাসরী রাহমাতুল্লাহ আলাইহি ওনার কিতাবে একটা ঘটনা উল্লেখ করা হয়েছে। চিনেন নাকি ইমাম বাসরী রাহমাতুল্লাহ আলাইহি? চিনেন না? শোনেন নাই? মহা মুশকিলের কথা। ইমাম বাসরী রাহমাতুল্লাহ আলাইহির নাম শুনে না এরকম পাগলও তো জন্মগ্রহণ করে নাই। আরে ইমাম হাসান বাসরী রাহমাতুল্লাহ আলাইহি ওনার নাম শুনেন নাই? হাসান বাসরী, ইমাম হাসান বাসরী রাহমাতুল্লাহ আলাইহি ওনার নাম শুনেছেন? আলী কাররামাল্লাহু ওয়াজহু আলাইহিস সালাম ওনার দোয়ার ফসল। সুবহানাল্লাহ, বুঝাতে পারছি? এটা তো অনেক বড় লম্বা ইতিহাস। যাক, ওনার জামানায় লক্ষ লক্ষ ইতিহাস আছে, তার মধ্যে একটা ইতিহাস, একটা ওয়াকিয়া হচ্ছে এমন, একজন ব্যক্তি অগ্নি পূজক। কি? শামুন, বুঝছেন? অগ্নি পূজক, নাম কি? শামুন। বুঝাতে পারছি? নাম শুনছেন? যাই হোক, এখন তো ইমানদার মানুষ নামে হয়েছে, কামে হয় না, ঠিক আছে? ইমানদার খালি মুখে মুখে, আর এই ইমানটা মুখে থাকার জিনিস না, ইমানটা অন্তরে থাকার জিনিস। মুখে যে ব্যক্তি বেশি বলবে ইমানদার ইমানদার, মনে করবেন ও শত বেশি মুনাফিক মুনাফিক। কথা কয় না? দুইজন মিল্লা বুঝেন? ইমান মুখে বলার জিনিস নয়, ঠিক আছে? অন্তরে ইমান কাজ করবে, বাহ্যিক ভাবে সেটা প্রকাশ পাবে। বুঝতে পারছি? কেমন প্রকাশ পাবে জানেন? হযরত আসিয়া আলাইহিস সালাম উনি যেমন ঈমান এনেছেন, কেমন ঈমান এনেছেন, স্বামীর সাথে শত শত বছর পার করে দিয়েছেন, একই বিছনায় ঘুমাইছেন, কিন্তু কেমনে জানি একবার হযরত মূসা আলাইহিস সালামের কারণে, নবীর কারণে একটা মহব্বত ঢুকে গেছে। ওই যে আল্লাহ পাকের মহব্বত ঢুকে গেছে। একবার আল্লাহ বলছেন, আল্লাহ পাক বলছেন, বান্দিরে আমি আসি তো, এই যে আমি আসি তো, একটা রহমত ঢুকে গেছে। এখন আসিয়া আলাইহিস সালাম খালি ছটফট করে ছটফট করে, কথা কয় না? বুঝতে পারছি? স্বামী বলে আমাকে রূপ মানো, সে বলে আপনাকে আমি রব মানতে পারবো না, আপনি আমাকে দেখে বুঝেন না বুঝি যে আমি একজনের কাছে বিক্রি হয়ে গেছি, উনি আমার রব। আর আমরা এমন মুসলমান, কোনো কিছু বাধা আমাদের কাছে নাই। আল্লাহ পাক যা
নিষেধ করেন তার উপরে উপুত খায় করে থাকি। আর যখন প্রশাসন এসে বলে তুমি হিন্দু নাকি, আমাকে দেখে কি হিন্দু মনে হয় নাকি? দেখেন না আমি মুসলমান। কথা কয় না, আমার কথা বুঝেন বাবা? তো ওরকম আসিয়া আলাইহিস সালাম উনি মনে প্রকাশ করতেন না, কিন্তু এমন ভাবে তার ভাব ভঙ্গিমা, ফেরাউন তাকে বলে তুমি মনে হয় তুমি আল্লাহ পাকের আসমানের রবের প্রতি মনে হয় তুমি ঈমান এনেছো, তোমার চলাফেরা দেখে মনে হয় তুমি আসমানের রবের প্রতি ঈমান এনেছো। বলতো বোঝেন না, বোঝেন নাই বলতো। তখন উনি ডুবে কেঁদে বলেন, কখন জানি তাকে ভালোবেসে ফেলেছি স্বামী আমার বলতে পারি না, কিন্তু আপনাকে আমি স্বামী হিসাবে মেনে নিব, প্রভু হিসাবে মানতে পারবো না। এখন চিন্তা করতেছে, ঘরের বই যদি আমারে না মানে, সমাজের আমার উচিত লোকজন, আমার দেশের মানুষজন আমারে কেমনে মানবে? এরকম আছে না? দলের লোকই যদি না মানে, দলের আমাদের মনে করেন যে দল করে, ওই দলটা যদি ঘরের বই যদি না মানে, স্বামীর শান্তি আছে? বলেন বাবা, স্বামীর শান্তি আছে? দিন শেষে তো ওই বউর কাছেই ঘুরে যেতে হবে। তো ওই ফেরাউনের তো বউর কাছেই ঘুরে যেতে হবে, তাই না? ব্যাস দেখেন কেমন ভালোবাসা। ঠিক আছে, আল্লাহ পাক বলতেছেন, বান্দি রে, একবার মহব্বতের ডাক দিয়েছিস তুই আমাকে, কিন্তু আমি তোকে এমন ভালোবেসে ফেলেছি, শত নির্যাতনের পরেও আমার ভালোবাসাকে বের করে দিতে পারবি না। এমন শাস্তি দিচ্ছে, উত্তপ্ত তেলের উপরে ছেড়ে দিতেছে, আল্লাহ পাক আরো ভালোবাসা দিয়ে অন্তরটাকে বাড়ায় দিছেন। যত তেল গরম হয় আমার আল্লাহ পাকের ভালোবাসা বাইরে যায়, তখন অন্তর থেকে আল্লাহ 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 জিকির বাইরে হইতে থাকে। যখন আবার মরুভূমির উপরে উত্তপ্ত বালুর উপরে শোয়ায় দেওয়া হয়েছে, অঙ্গ প্রত্যঙ্গ গুলো ফুলে ফুলে গেছে, গোস্ত গুলো ঝরে ঝরে পড়ে যাচ্ছে, আবার আল্লাহ পাকের মহব্বত এত বেড়ে গেছে, আসমানে তাকায় খালি চোখ দিয়ে টক টক করে পানি ফেলে। বুঝতে পারছি? কারণ ওই যে দেহর মধ্যে রূপটাই তো আল্লাহ পাককে ভালোবেসে ফেলেছে, আল্লাহ পাকও ভালোবেসে ফেলেছেন। যন্ত্রণা বুঝতেছে না, কষ্ট বুঝতেছে না, জগৎ গরম পাথরটা বুকের উপরে দিছে, বুকের উপরে দেওয়ার সাথে সাথে কণ্ঠ নালী দিয়ে বের হয়ে গেছে। ও আমার আল্লাহ, এত ভালোবাসা দিছেন, আর ভালোবাসায় দুনিয়াতে থাকতে পারতেছি না। বলতেছে, রব্বি বিদিলি ইনদাকা বাইতান ফিল জান্নাহ ওয়া নাজ্জিনি মিন ফিরআউনা ওয়া আমালিহি ওয়া নাজ্জিনি মিনাল কওমিল যালিমিন। আমার আল্লাহ পাকে এমন ভালোবাসা দিয়ে দিয়েছেন মনের মধ্যে, সেই ভালোবাসার মহব্বত এমন সীমানা ছেড়ে গেছে, তখন আল্লাহ পাককে বলছেন, ও বান্দাহি, মহব্বত করতে করতে, যন্ত্রণা সহ্য করতে করতে দেহকে ক্ষয় করে ফেলেছি, আমি আর থাকতে পারছি না, আমি দেখতে চাই আমার রব এখন কোথায় আছে। বুঝাতে পারছি? জান্নাতটা কোথায় আছে বলেন তো দেখি, কে বলতে পারবেন বলেন তো দেখি? আর জান্নাত কোথায় আছে? সাত আসমানের উপরে, কোরআন শরীফেই আছে। বুঝাতে পারছি? আরশে আজিমে, আরশে আজিম কই? বাংলাদেশের ছাদের উপরে নাকি? এখন তো আরশে আজিম কে, জান্নাত তো এখন বাংলাদেশের টিকিটে তো চলে আসছে, টিকিট দিলেই জান্নাত। এটা যে কোন জান্নাত আল্লাহ পাক ভালো জানেন। এখন বলছে দেখেন
রব্বি বিনিলি ইনদাকা বাইতান ফিল জান্নাহ। আরে বাবা, ও আল্লাহ, আমার জন্য একটা জান্নাতে ঘর নির্মাণ করুন, নির্মাণ করুন, নির্মাণ করুন। জান্নাতে কি ঘর নাই? কথা কয় না। জান্নাতে ঘর নাই, নির্মাণ করতে হবে কেন? ও আল্লাহ, জান্নাতে যেই ঘরগুলো আছে সেই ঘরগুলো তো আপনি আগের থেকেই বানায় রাখছেন, ওই ঘর দরকার নাই। নতুন করে আপনি আপনার ভালোবাসা দিয়ে আমার জন্য একটা ঘর নির্মাণ করুন। রব্বি বিনিলি, ও আমার আল্লাহ, বাইতান ফিল জান্নাহ, আমার জন্য একটা জান্নাতে ঘর নির্মাণ করুন। ওই ঘরটার জানালা খুললেই যেন আমি আপনাকে দেখতে পাই। ওয়ানাজিনি মিন ফিরআউনা ওয়া আমালিহি, এবং আমাকে রক্ষা করুন, আমাকে হেফাজত করুন। ওয়ানাজিনি, কার থেকে? এই মায়ার স্বামী থেকে, যাকে আমি এত বছর সময় দিয়েছি, মহব্বত করেছি। এই শত শত বছরের মহব্বত ভুলে যে ও আমার আল্লাহ, সে আজ এই শাস্তি আমাকে দিচ্ছে। শত শত বছর পর একবার আপনার মহব্বত পেয়ে আমি এতই ধন্য হয়ে গেছি যে আপনি এক মুহূর্তের জন্য আমাকে একা ছেড়ে দেন নাই। মিন ফিরআউনা ওয়া আমালিহি ওয়ানাজ্জিনি মিনাল কওমিল যালিমিন। এই জলিম অত্যাচার কওমকে আপনি ধ্বংস করে দিন আল্লাহ। বুঝাতে পারছি? আল্লাহ তাকে এত খুশি হয়ে গেলেন। ও আসিয়া আলাইহিস সালাম, যদিও আপনার এই আরজুটা মূসা আলাইহিস সালামের সময় ছিল, আমি এত খুশি হয়ে গেলাম, আপনার এই কথাটা কিয়ামত পর্যন্ত আমার বান্দা বান্দির কাছে থেকে গেল। আপনার আমার মহব্বত আপনি আমাকে অন্তরে এমন ভাবে গেড়েছেন, এমন ভাবে রেখেছেন, আর আমিও আপনাকে এমন ভাবে ভালোবেসেছি কিয়ামত পর্যন্ত আমার বান্দা বান্দি যেন পরে আর দেখে, পরে আর দেখে। আর উপরের আয়াতে আল্লাহ পাক বলছেন, ছিল নবীর কাছে, ঘুমাইছে নবীর কাছে, খাইছে নবীর কাছে, ছিল নবীর কাছে, কিন্তু তারা মনের দিক দিয়ে, ভালোবাসার দিক দিয়ে সম্পর্ক ছিল কার সাথে? কাফেরের সাথে। বুঝাতে পারছি? এই জন্য আল্লাহ পাক বলছেন, নবীজি আমার শোনেন, 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 দেহ আপনার কাছে আছে, কিন্তু দেহ তো এমন জিনিস, দেহ কখনো অন্তর বাঁচাতে পারে না, কিন্তু অন্তর দেহকে বাঁচাতে পারে। কথা বলেন। অন্তর দেহকে বাঁচাতে পারে, দেহ কখনো অন্তরকে বাঁচাতে পারে। যদি দেহ অন্তরকে বাঁচাতো, পৃথিবীতে কোন হাসপাতাল থেকে কোনদিন ডেড বডি বাইর হইতো না। একটু মনে থাকবে তো? সেই জন্য আল্লাহ পাক বললেন, ও নবী আমার শোনেন, আপনারও তো আমার তৈরি, আমার পাওয়ার, আমার ক্ষমতা, আমার সব, কিন্তু দুনিয়াতে এসে আপনাদের সাথে যারা থাকবে তাদের দেহ আমি পছন্দ করি না, অন্তর পছন্দ করি। কথা বলেন না। কি পছন্দ করেন? কি পছন্দ করেন? পছন্দ করেন। এই জন্য দেখবেন কিয়ামত পর্যন্ত যদি কোনো ফকির মিসকিন, যদি কোনো পিচাস, যদি কোনো ঝাড়ুদার যদি আমার নবীকে ভালোবেসে ফেলে, যদি কোনো সমাজের মূল্যহীন কোনো ব্যক্তি যদি আমার নবীকে মহব্বত করে ফেলে, আমার নবী মদিনা থেকে তার ঘরে আসতে কোনো পরোয়া করেন না। কিন্তু দেখবেন দেহ সাজাই নিছে, মক্কাতে দৌড় মারছে, কোটি টাকা খরচ করছে, নবীজির রওজা জিয়ারত করছে, নবী আমার বলে কি বললাম বুঝলাম না। কথা কয় না? বুঝে
বুঝেন নাই? কি বুঝলামই তো না। তোমার দেহটা নিয়ে এসেছো, মনটা তো তুমি আমার জন্য আনো নাই। সেই হাসান বাসরি রহমাতুল্লাহ আলাইহি মনে আছে তো? কয়টা বাজে? সেই হাসান বাসরি রহমাতুল্লাহ আলাইহি মনে আছে? ওনার কাছে খবর দেওয়া হলো যে শামুন অসুস্থ হয়ে গেছে, কিন্তু আপনি যদি একটু যাইতেন তো। শামুনের সাথে খুব সম্পর্ক ভালো ছিল। উনি দেখছে শেষ সময় অসুস্থ, যা কিছু দেখা করতে চাইছে। হাসান বাসরি রহমাতুল্লাহ আলাইহি যে বলছে, শামুন 70 বছর 60 বছর হয়ে গেল, এত বছর ধরে তুমি আগুন পূজা করছো, ঠিক আছে, এই আগুন যদি তোমাকে পুরায় দেয় তাহলে এই 70 বছরের পূজা তোমার কি হবে বলো তো? প্রশ্ন আসে না? আপনি 70 বছরকে 10 দিন কুকুরে ভালোবাসবেন, কুকুর আপনার মায়া করবে না করবে না? কিন্তু আপনাকে যদি কিয়ামত পর্যন্ত হায়াত দেওয়া হয়, আর কিয়ামত পর্যন্ত যদি আগুনকে আপনি পূজা করেন, ওই আগুন আপনাকে ছেড়ে দিবে নাকি? ছেড়ে দিবে? কখনো ছাড়বে না। তা বলতেছেন তুমি 70 বছর পূজা করলে তাহলে আগুন তোমাকে দেখো তো পড়ে কিনা। বাবারে হে শামুন, এই 70 বছর ধরে আগুন পূজা করলে আগুন তোমাকে ছাড়লো না, আর আমি দেখো এত বছর যাকে দেখেছি তার কাছে আগুনও কিছু না। বলছে শামুন তুমি ঈমান আনো, আল্লাহ পাক তোমাকে মাফ করে দিবেন। শামুন বলছে আমি ঈমান আনতে পারি, একটা শর্ত আছে, আপনি যদি আমাকে লিখে দেন আমি ঈমান আনলে যদি আল্লাহ পাক আমাকে গুনাহ মাফ করে যদি আমাকে কবুল করে নেয় তাহলে আমি ঈমান আনবো। বুঝাতে পারছি? তা উনি কালেমা পড়ায় দিয়ে মুসলমান বানাই দিলেন, লিখে দিলেন আল্লাহ পাক ঈমান আনার কারণে তোমাকে মাফ করে দিয়েছেন, তুমি মরার পরেই জান্নাতি হয়ে যাবে। আবেগে হালে অনেক কাজ হয়ে যায় না, লিখে দিয়ে দিয়েছেন। তা শামুন শুনতেছে পরের দিনই শামুন মারা গেছে। তো ওনার হঠাৎ করে চিন্তা হলো, আরে আমি এটা কি করলাম, আমি মৃত্যুবরণ করবো, ঈমানের সহিত মৃত্যুবরণ করতে পারবো কিনা এটারই গ্যারান্টি নাই। আমি শামুনকে লিখে দিলাম, হয়রান প্রেশান হয়ে গেছে, অপারেশনে হইতে মানুষের একটা ঝিমানি আসে না, তো ওরকম একটা ঝিমানি আসতে দেখতেছে শামুন জান্নাতে বসে, এত খাবার তার সামনে, অতুলনীয় শামুন হাসতেছে আর চিকচিক পোশাক পরে আছে। জোরে সুবহানাল্লাহ বলা যাবে না? হাসান বাসরি রাহমাতুল্লাহ আলাইহি বলছে শামুন তোমার কি অবস্থা? শামুন হাসতে হাসতে আনন্দে চোখের পানি ছেড়ে দিয়ে বলছেন 70 বছর যার জন্য জীবনটা নষ্ট করে দিলাম, এক মুহূর্ত ভালোবেসে যদি আমার আল্লাহ পাক এত সুন্দর আমাকে বানা খানা দিতে পারেন গো, 70 বছর যদি আমার আল্লাহকে ভালোবাসতাম না জানি আরো কত কিছু পেয়ে যেতাম। বলছে হাসান বাসরি রাহমাতুল্লাহ আলাইহি আল্লাহ পাক আমাকে মাফ করে দিয়েছেন, আপনার এই লেখা কাগজটা আর দরকার নাই, আপনি নিয়ে নেন। উনি তাড়াতাড়ি নিয়ে নিছে, বুঝেন নাই কি জবাব দিবে, তাড়াতাড়ি নিয়ে নিছে। ঘুম ভেঙে দেখে ওই কাগজটা তার হাতে আছে। কি বুঝলেন বলেন তো দেখি? এই ঘটনার পরিপ্রেক্ষিতে কি বুঝলেন বলেন তো দেখি? কিছুই বুঝলেন না। 70 বছর গুনাহ করেছে, মৃত্যুর আগে শুধু শেষ বাক্যটা ঈমান এনে বলেছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, দাখালাল জান্নাহ। সুবহানাল্লাহ। আর লক্ষ লক্ষ বছর ফেরেশতারা জিকির করতেছে, তোমরা করতে থাকো। আর বান্দা 70 বছর পর একটু মহব্বত আল্লাহ পাককে করছে, তাতেই যদি জান্নাত হয়ে যায় তাহলে বুঝতে হবে আমরা অনেক কষ্ট করে সপ্তাহে একবারে আল্লাহ পাককে স্মরণ করার জন্য এই মজলিসে আসি। এই আসার কারণে আমাদের মর্যাদা আল্লাহ পাক কোথায় রেখেছেন। এটা মহব্বতে তৈরি হবে, এটা মানুষ দেখানোর জন্য নয়। মহব্বতে যে জিকির করতে আসবে
পৃথিবীর মানুষ যদি তাকে ছেড়ে দেয়, আমার আল্লাহ পাক এক মুহূর্তের জন্য ছেড়ে দিবেন না। এই জন্য আমি সুফিদেরকে বলছি, সুফি শোনো, দুনিয়া তোমাদের জন্য কারাগার, আর আল্লাহ পাক তোমাদের জন্য কবরটাকে বানিয়েছেন বালাখানা। এখনো দুনিয়াটাকে কারাগার বানায় নাও, শত কষ্ট হোক, তুমি কষ্ট হলেও তোমার অন্তরকে আলাদা করে জিকিরের মাহফিলে আসো, আমার রবের স্মরণে আসো। এর চেয়ে বড় কিছু আর হতে পারে না। যদি এটাই যদি করতো সুফিরা, তাহলে মনের মধ্যে হিংসা হিংসি থাকতো না। বুঝতে পারছি? তরিকা বুঝেই নেই। উনি আলাদা করে দেন, কে আলাদা হবেন, কে আলাদা থাকবেন, কে কি করবেন, খালি তওবা ইস্তেগফার করতে হবে। বুঝাতে পারছি? তরিকা হচ্ছে ওই জিনিসের নাম যে তরিকায় ঢুকে তার অন্তরকে আল্লাহ পাকের জন্য বিলীন করে দিবে, যে দুনিয়াকে কারাগার বানায় নিবে। আল্লাহ পাক তার জন্য কবর কি বানাবেন? বালাখানা বানাইতে থাকবেন, বালাখানা। আমার বান্দা এইটা পছন্দ করে, এই কবরে রেডি কর। আমার বান্দা এইটা পছন্দ করে, এই কবরে রেডি কর। কবরে কাফনের কাপড়ে যখন ঢুকবে, মানুষকে যখন কাফনের কাপড় খুলে দেওয়া হবে, দুনিয়াতে হাসে নাই, কিন্তু কাফনের কাপড়ে ঢুকে সে মিচকি মিচকি হাসছে। এই মুর্দাটা তো মরেই নাই, ঘুমায় আছে, দেখো একটু হাসতেছে। এরকম আছে না নাই? এরকম আছে না নাই? কিসের কারণে? আমার আল্লাহ তাকে মহব্বত করার কারণে। বুঝাতে পারছি? আল্লাহ পাক বলছেন, এই ফেরেশতারা, এই কবরটা এখন বালাখানা। সুফি এখনো সময় আছে নিজের বিবেককে একদম নিজের মন থেকে সব ত্যাগ করে তরিকা যখন ঢুকেছেন, তরিকার মূলটা বোঝার চেষ্টা করেন। তরিকা মানে হিংসা হিংসি নয়, তরিকা মানে নিজেদের গুনাহ কামাই করা নয়, তরিকা মানে নিজে বিনম্র হওয়া, আর চোখের পানি ছেড়ে আমার আল্লাহ পাককে ডাকা। এই জন্য আমার আল্লাহ পাকের হাবিব বলেছেন, কি বলেছেন? লাগাকাইতুম কাসীরান। ও বান্দা বান্দি শোনো, দুনিয়াটা হচ্ছে কাদার জায়গা। ওয়ালা দাহিকতুম কলিলা, দুনিয়াতে অল্প অল্প করে হাসার জায়গা, কিন্তু কবরে তোমার আর কাঁদতে হবে না। আমার উম্মত, একবার চেষ্টা করে দেখো, আমি রাসূলের কথা শুনে দেখো, তোমার অন্তরে আমার বন্ধুকে ঢুকায় নাও। আমার বন্ধু শুধু দুনিয়াতে নয়, কবরে, হাসরে, মিজানে এমন ভাবে তোমাকে পার করে দিবে, মনে হবে কবরের ময়দানটা তোমার 2 রাকাতের সমান। আল্লাহ পাক যেন সেই তৌফিক, সেই হিম্মত, সেই মনোবল, সেই ইগারনেস যেন আমাদেরকে, আমাদের সুফিদেরকে দান করেন। এখনো আমাদের সুফিরা যারা গাফিল, অমনোযোগী, আমি তাদেরকে অনুরোধ করব, ছুটে কোনো লাভ নাই, নিজেকে বাহাদুরি দেখায় কোনো লাভ নাই। আল্লামা রুমি রহমাতুল্লাহ আলাইহির মতো এখনো কেউ হও নাই যে আল্লামা রুমি রহমাতুল্লাহ আলাইহি বলছেন, আমার সমস্ত ইলমে লাগাম দিয়ে দিয়েছে শামস তাবরিজি রহমাতুল্লাহ আলাইহি। আমি যদি তাকে না পেতাম, হয়তো আমি আল্লাহকেও পাইতাম না। কিসের ফকর করো? কত টাকার ফকর করো? কত সম্পদের অহংকার করো? মনে রেখো, এগুলো সব দুনিয়াতে তোমার থেকে যাবে। তুমি যা নিয়ে যাবে তার হিস্সা তোমাকে কবরে বসে বসে দিতে হবে। এখন তুমি কি করবে, এটা তোমার ব্যাপার। এই জন্য সুফিদেরকে আমি অনুরোধ করবো, আপনাদের অনুরোধ করি, এখনো মরণ হয় নাই, হয়েছে নাকি? যদি মামদুহ মুর্শিদ কেবলার সন্তুষ্টি পেতে চান, হালকায় জিকিরে গড়াগড়ি দিয়ে হলেও চলে আসবেন। কারণ দুনিয়াতে সুখ পান নাই, দুনিয়া সুখের জায়গা নয়, কিন্তু কবরটাকে সুখের জায়গা বানিয়ে নেন। বুঝাতে পারছি? আল্লাহ পাক যেন সেই তৌফিক, হিম্মত, মনোবল আমাদেরকে দান করেন। তৌফিক বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।